সমগ্র দেশের সাথে সাথে রামমোহন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাপুরুষ স্বামী বিবেকানন্দ জন্মবর্ষ পালিত হইল। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি প্রশান্ত বাবু, উপপ্রধান সুজিত বাবু এবং কর্মীবৃন্দ। এছাড়াও আজ হেলান বাজার পাড়ার প্লে গ্রাউন্ডে 8 দলীয় নকআউট টুর্নামেন্ট হয়। মহিখণ্ড ক্রিকেট ক্লাব ফাইনালে জয়লাভ করেন। ব্যুরো রিপোর্ট, সংঘর্ষ বার্তা। সন্ন্যাসী 1863 সালে 12 জানুয়ারি তিনি সম্রাট দাস পরিবারের কলকাতা তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো স্বামীজিকে আমি সচেতন প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকলকে আমি ভালোবাসা জানিয়ে দু একটা তো স্বামীজির সম্বন্ধে বলি। স্বামীজি ছিলেন খুব কর্তব্যনিষ্ঠা এবং সাহসী। তিনি সাহসের জোরে অনেক কিছু কাজ করতেন। নিজের চোখে না দেখে কোনো জিনিস তিনি বিশ্বাস করতেন না। এবং যদি কোথাও ভূত আছে বলে না আমি দেখবো, গিয়ে বেলগাছে উঠে দাঁড়িয়ে বেলগাছে উঠে বসে পা দোলাচ্ছে, বন্ধুদের নিয়ে যেত, বন্ধুদেরকে বলতো তোরা অত ভয় পাস কেন, নিয়ে যেয়ে করতো। কিন্তু একদিন কী হলো, ওদের বাড়ির সামনে একটা ব্যায়ামঘর ছিল, সেখানেতে ব্যায়াম করতো। তারপর ওদের ইচ্ছা গেল যে একটা কাঠ দিয়ে করে কোনো রকম একটা দোলনা বানানো যায় যদি, তাহলে আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। কিন্তু কাঠ তুলতে গিয়ে তারা পারলো না। রাস্তায় দাঁড়িয়ে ছিল অনেক অতিথি, তার মধ্যে একজন ইংরেজ নাবিক ছিলেন। তিনি দেখলেন যে এরা তো কাঠটা তুলতে পারছে না, আমি একবার যাই। উনি এসে ওনাকে সাহায্য করলেন এবং কাঠটা তুললো, আস্তে আস্তে তুললো। কিন্তু কাঠটা পড়ে গেল, পড়লো মাথায়, নাবিকের মাথা ফেটে গেল। দেখে বন্ধুগণ সব ছুটে পালিয়ে গেল। বন্ধুরা কয়েকজন বন্ধু নিয়ে ভিড়ে কিন্তু নড়লো না, ভিড়ে দাঁড়িয়ে ছিল। ভিড়ে সেই সাহসিকতার জন্য কিছু নিজের আঁচল কাপড় কেটে তার পরিটা বেঁধে দিল এবং জল দিয়ে হা করতে লাগলো। এতে নাবিকের জ্ঞানও ফিরল। কিছুক্ষণ পর তারা সবাই মিলে ধরে স্কুলে একটা নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে গিয়ে ডাক্তার নিয়েছে। চিকিৎসা করার পর বিবেকানন্দ জ্ঞান ফিরে পেলেন এবং সুস্থ হয়ে উঠলেন। এই দেখে মনে হয় যে বীরের সাহসিকতার অপরিসীম। এই টুর্নামেন্টে স্পন্সর, মেন স্পন্সর ওয়েল কনস্ট্রাকশন, প্রোপাইটার মুন্সি হারুন রশিদ, উনি আমাদের মধ্যে বসে আছেন। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে যে 8 দলীয় ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টটা হলো, খেলাটা একটু দেরিতে শুরু হলেও প্রতিটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হচ্ছিল, যেটা দর্শকদের কাছে খুব উপভোগ্য হয়েছে। আর 8টি দলের সমস্ত প্লেয়ারকে আমি শুভেচ্ছা জানাই যে তারা মাঠে যথেষ্ট খেলোয়াড় সুলভ দেখিয়েছে। আর সেই সঙ্গে শুভেচ্ছা জানাই আজকে আমার অন্যান্য আম্পায়ার বন্ধু। আর এখানে সমস্ত কিছু আয়োজন করতে ভালো লেগেছে। আগামী বছর যদি এখানে আবার টুর্নামেন্ট হয় এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমি আবার আসবো, এই আশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ। অনুপ সাধকের কাছে যাবো, উনি এতক্ষণ খেলা পরিচালনা করলেন, ওনার বক্তব্য আমরা অবশ্যই শুনবো।
তো এই মাঠটা আমি তো দেশীয় ছেলে, তো এই মাঠে এর আগে অনেক টুর্নামেন্ট খেলে গেছি যখন খেলতাম। এখন খেলাটা প্রায় ছেড়ে দিয়েছি বলতে পারেন। তো আমাকে খুব ভালো লাগছে। তবে কমিটিকে আরো মানে স্ট্রিক্ট হতে হবে। প্রত্যেকটা টিম এমন টাইমে মাঠে ঢুকছে সেই 12টা, তো একটা খেলা হয়ে গিয়ে 1 ঘন্টা রেস্ট, তারপরে আবার খেলা আরম্ভ। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যারা এই খেলা পরিচালনা করছেন, সব থেকে বড় কথা খেলা পরিচালনা যারা করছেন তারা তো করছেনই, ভালোভাবেই পরিচালনা করছেন, কিন্তু প্রত্যেক ক্রিকেটীয় মানে যারা ক্রিকেট খেলেন তাদের মনোভাবটা যেন একটু ঠিক হয় যে আমরা সঠিক টাইমে মাঠে এসে পৌঁছাবো, তাহলে হয়তো খেলাটা আরো সুন্দর হবে, আরো বড় ওভারের খেলা হবে। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে বক্তব্য শুনবো, যিনি খেলাটা জীবন্ত ধারাভাষ্য দিচ্ছিলেন। অনেক দূরে দর্শক শুনতে পাচ্ছিলেন তার বলা, খেলার ধারাবাহিক ওরা জীবন্ত করে তুলছিলেন, সেই ভাইকেও তার অভিজ্ঞতা আমরা শুনবো। হ্যালো, এই মাঠটা খুবই আমার পরিচিত মাঠ, আমি অনেকবার কমেন্টিং করে গেছি এখানে। তো এইখানে একটা খুব ভালো লাগে আমাকে, যে একটা আনন্দ ভাবটা, যে খেলা সব জায়গায় আমি দেখেছি, কিন্তু এত সুন্দর একটা আনন্দ ভাব, একটা ক্রিকেটের মধ্যে একটা যে টান, এত সুন্দর পরিবেশ যে খেলার মাঠে হয়ে যায়, সেটা থেকে আমার খুব মুগ্ধ হতে লাগে। কিন্তু যাই হোক, এই কাউন্সিলের যে উদ্যোগতা, যারা এত বড় এস্টিমেট করেছেন, এত বড় আয়োজন করেছেন, এই টুর্নামেন্টটা সুন্দরভাবে সমাপ্ত হলো খুব দর্শকের উদ্যোগে এবং এই পরিচালনা যারা করেছেন এনাদের চেষ্টায় সবকিছু শান্তভাবে হয়েছে। আর খেলোয়াড়রা যে এসেছেন সত্যিই মনোভাব, ওনাদের ভদ্র ব্যবহার আমাকে খুব মুগ্ধ করেছে, আমাকে ভালো লাগলো। এবং পুনরায় আগামী দিন সব খেলা হলে আমি অবশ্যই, আমাকে ডাকলে আমি আসবো। খুবই ভালো লাগলো এই বলে আমি আমার সকলের সামনে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের খেলা আয়োজকের প্রত্যেক সদস্যকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ করার জন্য অভিনন্দন ধন্যবাদ জানাই। আজকে টিম সদস্য হচ্ছে যারা জাতীয় ক্রান্তি প্রতিষ্ঠায় এবং তাদের যে সমস্ত প্লেয়ারগুলো এসেছিল তাদের নেতৃত্ব আমরা আমাদের সকলকে ভালো লেগেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের যারা প্রধান দাতা তাদের এবং উপস্থিত যারা হয়েছে ক্রিকেট প্রেমিক সমস্ত দর্শকবৃন্দদের অভিনন্দন ধন্যবাদ জানাই। আমি এখানে আসি, এতেই আমার এই গল্পে আমার বাজারতলার কথা মনে পড়ে। আমার গর্ব হয় এই বাজারতলায়, কারণ এই বাজারতলায় আমার যেন কর্মক্ষেত্রে আতুর হয়। এখানে আমি সৃষ্টি করেছি, এখানে মৃত্যু করেছি, এই গ্রামের মানুষের সাহায্যে সহযোগিতায় আজকের অনেক কম হয়েছে। আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি আজকের অনেক কম হয়েছি। আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি। তাই যে সমস্ত মানুষ তারা দোয়া আশীর্বাদ করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই মতামত থেকে এবং অভিনন্দন জানাই। আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন এই গেমসে আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন, যারা উপস্থিত হয়েছেন সকলকে বলবো গেমস অ্যান্ড স্পোর্টস ইজ এ পার্ট অফ এডুকেশন। এই খেলাধুলাটা আমাদের সকলের প্রয়োজন আছে, আজকের প্রয়োজন আছে। অভিভাবকদের অনুরোধ করবো যে আপনারা শুধু পড়ার মধ্যে আবদ্ধ নেই, এদিকে মোবাইলের মধ্যে আবদ্ধ নেই, অর্থ ঘরে আবদ্ধ নেই, আপনারা কিন্তু এদের জীবন আগামী ভবিষ্যৎটা নষ্ট করবে না। আমাদের খবর আছে এই মাঠ থেকে অনেক ছেলে আজকে ক্রিকেটের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফুটবলে তারা অংশগ্রহণ করছে। এই জন্য আমরা গর্বিত। আজকে দিল্লি, বম্বে থেকে সুরাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেভাবে এরা অবলম্বী পরিশ্রম করে আজকে আমাদের এই পাড়ায় যে উন্নয়ন করেছে এরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনাকেও আমরা নিজে আমি তাই আপনাদের বলবো যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আগামী দিনে যেন মানুষের কোনো মানুষ হয়, তারা যেন দাদাকে দাদা বলে, দাদুকে দাদু বলে, নানাকে দাদা বলে, তাদের বাচ্চা পাওয়া করতে হবে। এই বাবাটা যেন মানুষের জন্য মানুষ, এইটাই আমাকে ভালোবাসে, এইটা মনে রাখে এবং সকলকে আন্তরিকভাবে যেন ভালোবাসে শ্রোতার কাছ থেকে। আমি শুধু বলবো যে এমন মানুষ তৈরি হোক এই কাল থেকে
আমরা গর্বিত। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এই পা থেকে অনেক তৈরি হচ্ছে। আগামী প্রজন্ম আরো বেশি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় স্টাডিজ হোক এবং মানুষের মতো মানুষ হোক এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই এবং দোয়া করি যে তারাই আগামী দিনে মানুষের মতো মানুষ হোক। এই মধ্যে সকলকে যোগাযোগ করতে নমস্কার থেকে পরিচয় অংশগ্রহণ করে আমার সংযুক্ত আপনারা আসুন আমাদের সামনে দুই বলে আমরা আসুন আমার সামনে। তো আমাদের অনেক আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি। তাই যে সমস্ত মানুষ তারা দোয়া আশীর্বাদ করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই মতামত থেকে এবং অভিনন্দন জানাই। আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন এই গেমসে আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন যারা উপস্থিত হয়েছেন সকলকে বলবো গেমস অ্যান্ড স্পোর্টস ইজ এ পার্ট অফ এডুকেশন। এই খেলাধুলাটা আমাদের সকলের প্রয়োজন আছে। আজকের প্রয়োজন আছে অভিভাবকদের অনুরোধ করবো যে আপনারা শুধু পড়ার মধ্যে আবদ্ধ রেখে এদিকে মোবাইলের মধ্যে আবদ্ধ রেখে অর্থ ঘরে আবদ্ধ রেখে আপনারা কিন্তু এদের জীবন আগামী ভবিষ্যৎটা নষ্ট করবে না। আমাদের খবর আছে এই মাঠ থেকে অনেক ছেলে আজকে ক্রিকেটের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় ফুটবলে তারা অংশগ্রহণ করছে। এই জন্য আমরা গর্বিত। আজকে দিল্লি বম্বে থেকে সুরাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেভাবে এরা অনবরত পরিশ্রম করে আজকে আমাদের এই পাড়ায় যে উন্নয়ন করেছে এরা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারাও আমরা নিজে আমি তাই আপনাদের বলবো যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আগামী দিনে যেন মানুষের মতো মানুষ হয়। তারা যেন দাদাকে দাদা বলে, দাদুকে দাদু বলে, নানাকে দাদা বলে। বাচ্চা প্রভাব করতে হবে। এই প্রভাবটা যেন মানুষের জন্য মানুষ এইটাই ভালোবাসে, এইটাও মনে রাখে এবং সকলকে আন্তরিকভাবে যেন ভালোবাসে শ্রদ্ধার কাছ থেকে। আমি শুধু বলবো যে এমন মানুষ তৈরি হোক এই কারণ থেকে। আমরা গর্বিত। অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এই পা থেকে অনেক তৈরি হচ্ছে। আগামী প্রজন্ম আরো বেশি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় স্টাডিজ হোক এবং মানুষের মতো মানুষ হোক এবং ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই এবং দোয়া করি যে তারাই আগামী দিনে মানুষের মতো মানুষ হোক। এই মধ্যে সকলকে যোগাযোগ করতে নমস্কার থেকে পরিচয় অংশগ্রহণ করে আমার সংযুক্ত আপনারা আসুন আমাদের সামনে দুই বলে আমরা আসুন আমার সামনে। তো আমাদের এখানে কিছু বলার জন্য প্রথম আমাদের এখানে সভাটা শুরু করছি। দাদা একটু বলেছে, এবারে আমরা মাননীয় উপপ্রধান সাহেব আছেন আমাদের এখানে সুনীল ঘোষ মহাশয়, ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আজকে সঞ্চালক দাদা মৌসুমী আজ একটা শুভ দিন, বীর সন্ন্যাস যুবরাজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সবাইকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। আজকে বাজার পাড়ায় যে এত বড় একটা খেলা আয়োজন করেছে, আমরা বলব প্রত্যেকটা সদস্যকে অভিনন্দন জানাই। এত সুন্দর পরিবেশ এবং আমার বয়স্ক জায়গা এবং মায়েরা এবং বোনেরা এবং ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দের উৎসব। এবং এই বাজার পাড়া এমন একটা জায়গা, এখানে অনেক শিক্ষিত লোকের বসবাস আছে। আমরা রামগঞ্জ অঞ্চলে আমি উপভোগ করছিলাম, ছোটবেলা থেকে দেখেছি এখানে একটা আইকন জায়গা, খেলার বাজার পাড়ার উপর একটা নির্ভরশীল করে গোটা এলাকাবাসী। তাই এদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হিন্দু মুসলিমেরা বলে না, সবাইকে দাদা ভাই ভাই বোন সবাইকে একসাথে চলতে চাই বাজার করার মানুষরা। আমরা দেখেছি আমি হিন্দু পরিবারের ছেলে, এনাদের সাথে আমরা সেইভাবে খাওয়া দাওয়া মেলামেশা রক্তের বাইরে যেটা সম্পর্ক এই এলাকার মানুষ সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি পঞ্চায়েতে কোনো কিছু হলে প্রত্যেকটা মানুষের পরামর্শ আমরা এই বাজার করা মানুষদের কাছ থেকে নিই। অনেক গুরুজন আমাদের আছে এই এলাকায়। তাই এত সুন্দর খেলা আয়োজন করেছে আজকের দিনে, সবাইকে আমরা অভিনন্দন জানাই। এই খেলাটা যেমন টিকিয়ে রাখেন এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এই খেলাটাকে আরো ধরে রাখার চেষ্টা করে
আমি দর্শকদের মধ্যে আর কিছু বলতে চাইছি না। দর্শকদের হাসি এবং খেলার মাঠে যে হাসি ঠাট্টা না যদি হয় সেটা ভালো লাগে না। আমরা অনেক মাঠে আমি ছোটবেলা থেকে খেলতাম, তাই আমার সৌমিত্র ভাই লালু ভাই বলে পরিচিত এবং সেই রাজা এখানকারই মানুষ সামাজিক কাজে যুক্ত। আমরা সেই মাঠে যাই তিনজনের বন্ধুত্ব মিলে সবাইকে দর্শকদের একটু আনন্দ দিতে চাই, কারণ আমরা তো মরে যাবো, কিন্তু কোনো মানুষ বেঁচে থাকে না, সবাই আমরা একদিন চলে যাবো। এই হাসি ঠাট্টার মধ্যে আমাদের সবার ভালোবাসা যেমন থাকে, আনন্দময় জীবন সবার থাকে, এটাই আমরা স্বামীজি সেটাই বলেছে, যার তার মানে না, সবাইকে আমরা চলতে চাই, সেই মানি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে চাই, সচেতন সমাজ আমরা করতে চাই। তাই বাজার পাড়া মানুষকে আমি স্যালুট জানি, আমি ছোটদের ভালোবাসা জানি, বড়দের প্রণাম জানি, আর আমার ছোট্ট বক্তব্য করছি।